আতঙ্ক, উদ্বেগ, কান্না আর হাহাকারের কেন্দ্রস্থল এখন উত্তর নেপাল। গতকাল নেপালের রসুয়া জেলায় যে হরপা বান হয়েছে তার জন্য তৈরি হয়েছে এক নজিরবিহীন বিপর্যয়ের ছবি, যা দেখেছে গোটা বিশ্ব। তিব্বত নেপাল সীমান্তের পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা দ্রুত গতিতে জল, কাদা, পাথরের স্রোত ভাসিয়ে নিয়ে গেছে রাস্তা, বসতি, বাজার, এমনকি সেতু পর্যন্ত। গতকালের এই ভয়াবহ বিপর্যয়ের পর এখন উত্তর নেপাল জুড়ে শুধুই ধ্বংসের ছবি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী বিপর্যস্ত এলাকায় শতাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ এখন কাদামাটির তলায়। উদ্ধারকারীদের আশঙ্কা, এই স্তূপের তলায় আটকে রয়েছে বহু নিথর দেহ। এখনো বহু মানুষ নিখোঁজ। নিখোঁজদের মধ্যে যেমন রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী, তেমনই রয়েছেন বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক। নেপাল সরকারের তথ্য অনুসারে মোট 348 জন পর্যটক এখনো নিখোঁজ, যার মধ্যে 291 জন বিদেশি এবং 93 জন নেপালের নাগরিক। আর এদের মধ্যে 133 জন ভারতীয় এবং 37 জন অনাবাসী ভারতীয়। বর্তমানে কৈলাস মানস সরোবর যাত্রা চলছে। নিখোঁজ ভারতীয়দের মধ্যে অন্তত 59 জন মানস সরোবর যাত্রার জন্যই তিব্বতের দিকে যাচ্ছিলেন বলে খবর। এর মধ্যে 33 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, তিব্বতে হিমালয়ের উঁচু এলাকায় বিশাল বরফ ও পাথরের অংশ ধসে নদী উপত্যকায় নেমে আসার পরই এই ভয়াবহ হরপা বানের সৃষ্টি হয়। তবে বিপর্যয়ের সঠিক কারণ নিয়ে এখনও তদন্ত ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রসুয়াগড়ি, তিমুরে ও তার আশপাশের এলাকা। বহু রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারী দলগুলির কাজ ব্যাহত হচ্ছে। বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্গতদের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে উঠেছে। নেপাল সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল হেলিকপ্টার ও স্থলপথে উদ্ধার অভিযান চালাচ্ছে। বিপর্যস্ত এলাকায় এখন নতুন করে ভূমিধস বা বন্যার আশঙ্কা থাকায় প্রশাসন নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। ইতিমধ্যেই ভারত 2 দফায় 47.5 টন ত্রাণ পাঠিয়েছে নেপালে। ভারত থেকে তাঁবু, কম্বল, স্বাস্থ্যবিধি রক্ষা সরঞ্জাম, সোলার ল্যাম্প, ওষুধের মতো জরুরি সামগ্রী পাঠানো হয়েছে। সঙ্গে পাঠানো হয়েছে শুকনো খাবারের প্যাকেট। হিমালয়ের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ফের একবার পাহাড়ি অঞ্চলের পরিবেশগত ঝুঁকি এবং হিমবাহ সংক্রান্ত দুর্যোগের ভয়াবহতাকে সামনে এনে দিয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।